ডিয়ার ফ্রেন্ডস, এক্ষুনি আমি সেনসেশন ব্লগার যে পম্পি, ওনার ভিডিওটা দেখলাম। একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছেন, দেখে আমার খুব খারাপ লাগলো যে এও কি জলনদীপের রাস্তায় চললো নাকি নাকি দর্শকরা একে মজবুর করছে। ঠিক তাই। আচ্ছা, আমি এসির সামনে এইভাবে দাঁড়িয়েছি কারণ ফ্যানটা বন্ধ করে দিয়েছি। এসির হাওয়াটা না পেলে মরে যাব আর কি। এখানে প্রায় 48 ডিগ্রি টেম্পারেচার এখন। তো তাহলে বুঝতেই পারছো টিনারা 5 দিন কীভাবে কাটিয়েছে। এরপরে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুটো পয়সার জন্য এইভাবে বলে যে সোনা হোটেলে গিয়ে রাত কাটিয়েছে, তাকে সোনাইয়ের সাথে বিয়ে দিয়ে দাও, তাহলে সেই পরিবারটার মনের অবস্থা কী হয়। কিন্তু ওরা এখন লোহার মতো শক্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি মানুষের প্রগতিতে, মানুষের উন্নতিতে কিভাবে হিংসে করে সেইটা বোঝাবার জন্যই আজকে বলছি, এই ভিডিওটা বানাচ্ছি আর কি। সেনসেশন আমি দেখি, আমার ভালো লাগে। ভদ্রমহিলার খুব কম্পোজড নেচার, যেটা জলনদীপের মতো কন্ট্রোভার্সি করতে বসলো না, আমার খুব ভালো লাগলো। জলনদীপ একটা নোংরা 8 পাস লোক। অ্যাকচুয়ালি 8 পাসটা কোনো ব্যাপারই না, কিন্তু 8 পাসটা কোনো ব্যাপার না। অনেক আমি পুঁথিগত বিদ্যা নেই এমন অনেক মানুষকে দেখেছি, কিন্তু তাদের জীবনের এক্সপিরিয়েন্স তোমাকে ভাবতে সাহায্য করবে। মানে তুমি তাদের শ্রদ্ধা করতে বাধ্য হবে। এত সুন্দর তারা কথা বলেন এবং তাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এমন। যাকে ফিরে আসি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে টাইটেলটা দেখলাম, আমি আমার দাদা বৌদিকে হিংসে করি। কোন ভিডিও? সেনসেশনের। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এনাকে নিয়ে, যেখানে একটি ফোন কল এনাকে থ্রেটেন করছিল খুব সুন্দরভাবে, খুব সুলঝা হওয়া তারিখে সে এই ভদ্রমহিলা পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেছিলেন। ঠিক আছে, আজকেও ঠিক একইভাবে খুব সুন্দরভাবে উনি এই কন্ট্রোভার্সিটাকে হ্যান্ডেল করেন। কিছু টক্সিক দর্শক আছে, বুঝতে পারছেন, ঠিক যেরকম টিনার সঙ্গে করছে, ঠিক যেরকম সৌমালির সঙ্গে করছে, ঠিক এর সঙ্গে তাই করছে। কিছু টক্সিক দর্শক আছে যারা লোকের উন্নতি সহ্য করতে পারে না। দর্শক মানে কি? এরা সমাজেরই তো অঙ্গ। মানে কুটকচালি, পিএনপিসি এইগুলো ছাড়া যারা থাকতে পারে না, নোংরা কিছু দর্শক আছে। ঠিক তাই, একে গিয়ে লিখতে শুরু করেছে। অ্যাকচুয়ালি এনার একটা বুটিক আছে, শাড়ির বুটিক, শাড়ি বিক্রি করেন ইনি। একে গিয়ে লিখতে শুরু করেছে, তুমি তোমার দাদা বৌদিকে নকল করে কপি করে কাজগুলো করছো, সুতরাং তুমি তোমার দাদা বৌদিকে হিংসে করছো। প্রথমে হয়েছে কি, অর্পির ভিডিওটা কিন্তু আমি দেখেছি, শাড়ি নিয়ে যেটা বলছিল। অর্পির ভিডিও আমি একদম শুরু থেকে দেখি, যেরকম টিনার ভিডিও দেখি না, ওদের বাচ্চা টাচ্চা হবার আগে যখন পূজা ওদের বাড়িতে থাকতো, একটা ছোট্ট এই সমস্ত এই রাজনগর এক্সটেনশনে, মানে এক্সটেনশনে নয়, এই ইয়েতে যখন ওরা শিফট করলো, রাজারহাটে যখন শিফট করলো, তার আগে একটা ভাড়া বাড়িতে থাকতো, সেই সরু একটা রান্নাঘর ছিল, তখন থেকে ওদের ভিডিও দেখি। তখনও আমার কতগুলো জিনিস খুব খটকা লেগেছিল। যেমন অর্পি খুব ট্যালেন্টেড ব্লগার, কিন্তু আমার অনেক সময় মনে হয় সৌহার্দ্য অর্পিকে ইয়ে করে দেয়, সাইড লাইন করে দেয়। কোথাও ইন্টারভিউ নিতে গেলে সৌহার্দ্য একাই কথা বলে, অর্পি কিন্তু চান্স পায় না। আমি এটা দেখতাম, আমার খারাপ লাগতো। প্রথম দিকে ওদের মধ্যে ক্লাস লাগতো এই নিয়ে, একদম শুরুতে দেখতাম তো। অর্পি বলতো, অর্পি বলছে, সৌহার্দ্য এইবার বলতো আমি বলবো এরকমভাবে। তো যাই হোক, তারপর আমি ভাবলাম হাজব্যান্ড ওয়াইফের মিউচুয়াল ব্যাপার, অর্পি যদি মেনে নেয় ব্যাপারটা তো খুব ভালোই, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমার মনে হতো যে অর্পির ট্যালেন্টকে যেন সাইডলাইন করা হচ্ছে। তো যাকে বাদ দাও, এখানে টপিকটা অন্য। আচ্ছা, অর্পির একটা শাড়ির বিজনেস আছে, আমি কাল দেখলাম ওর শাড়ির বিজনেসটা, যেখানে সৌহার্দ্য বলছে যে অর্পিতা খুবই নার্ভাস হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ইন্টারফেয়ার করতে বাধ্য হলাম। আমি কিন্তু ওর নার্ভাসনেস খুঁজে পাইনি। যাই হোক, তো এখানে দর্শকগুলো গিয়ে লিখেছে, ওই টক্সিক নোংরা দর্শকরা গিয়ে এই ব্লগার ম্যাডামকে, পম্পিকে কিভাবে ইরিটেট করছে দেখো। বলছে তুমি দাদা বৌদিকে নকল করে কপি করে করে শাড়ির বিজনেসটা করেছো এবং ওদের হাইটে পৌঁছাতে পারোনি বলে তুমি ওদের হিংসে করছো। এবার এই জেনুইন দর্শকেরা কিন্তু এই ম্যাডামকে বলছেন যে তুমি কেন নেগেটিভ টাইটেল দাও, পজিটিভ টাইটেল দিয়ে শুরু করো না কেন। বুঝতে পারছো? তার মানে সমস্ত দর্শকেরা কিন্তু ওই কন্ট্রোভার্সি খেতে আসে না। জলনদীপের যে ব্লগের যে দর্শকেরা, নোংরা দর্শকেরা, ওইরম দর্শক জলনদীপের ব্লগই দেখে। ভদ্র শুভমনস্ক মানুষ কিন্তু কন্ট্রোভার্সি চায় না, অন্তত ব্লগারদের থেকে চায় না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্ট্রোভার্সি করবেই, যেমন আমি এই ভিডিওটা করছি।
তো তাদের জবই এইটা, কিন্তু ব্লগারদের থেকে তারা কন্ট্রোভার্সি চায় না। তো পম্পির ভিডিওর ফার্স্ট কমেন্টটাই তাই, যে তুমি কেন নেগেটিভ কমেন্ট দিয়েছো। তো এইবার পম্পি সেটা ক্লিয়ার করছে, বলছে যে অনেক হয়ে গেছে, অনেক কমেন্ট আসছে, বাড়াবাড়ি হয়েছে, তাই আমি ব্যাপারটা ক্লিয়ার করতে এলাম। প্রথমেই কি সুন্দর বলল, আমার দাদা বৌদি তারা একটা অনেক ওপরে পৌঁছেছে, আমি তাদের হাইটেই নেই। প্রথমেই মানে যে কন্ট্রোভার্সিটা, যে হিংসে ব্যাপারটা দুজনদের মধ্যে লাগিয়ে দেয়া, ভাই বোনের মধ্যে প্লাস মানে বৌদি রয়েছে, বুঝতে পারছো, যেটা টিনার সঙ্গে 24 ঘন্টা করে, বৌদি আর ননদের সঙ্গে লাগিয়ে দেওয়া 24 ঘন্টা একটা চেষ্টা হয়। কখনো বলছে বৌদিকে বডি শেমিং করছে, কখনো বলছে বৌদি ঝি, বুঝতে পারছো, ননদ বৌদিতে একটা লাগিয়ে দেওয়ার চেষ্টা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কন্টিনিউ করছে, দর্শকরা তো করেই। ওই টক্সিক দর্শক সবাই নয়, বেশ কিছু দর্শক আছে যারা হাত ধরে পথ দেখান, যারা মোটিভেট করেন, এনকারেজ করেন, সামলে দেন। আমি যখন উত্তেজিত হয়ে লাইফে চলে আসি আমাকে সামলে দেন, ঘিরে থাকেন বর্মের মতো, তারা নিজের লোক, বুঝতে পারছো তো। আমি তাদের বলছি না, আমি শুভমনস্ক শিক্ষিত দর্শকদের বলছি না, ওই টক্সিক যে দর্শকরা, তোমরা কথাটা শুনলে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, কিছু দর্শক গিয়ে পম্পিকে ইরিটেট করছে, তুমি তোমার দাদা বৌদিকে হিংসে করছো। তো সেই জিনিসটা প্রথমেই নালিফাই করলো কি সুন্দরভাবে, মানে ওই অ্যাঙ্গেলটাই করে দিল, মানে ওই অ্যাঙ্গেলটাই নালিফাই করে দিল, যে ওই হিংসের পয়েন্টটাই যাতে না থাকে। যে দাদা বৌদি অনেক বড় মাপের ব্লগার, আমি ওদের ধারে কাছেও আসি না, আশা করি ওরা আরও বড় হোক। আজ তো বেঙ্গল জানে, কিছুদিন পরে পুরো ইন্ডিয়া জানবে। তো ওরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তাহলে ওদের দেখে যদি আমি ইনফ্লুয়েন্সড হই তাতে ক্ষতি কী আছে। কি সুন্দর কথাবার্তা না, প্রথমে খুব সুন্দরভাবে ওই অ্যাঙ্গেলটাকে মেরে দিল, তারপর কিন্তু সেলফ রেসপেক্টটা বজায় রেখেছে। এক জায়গায় বলল বৌদিকে কপি করে, না কখনোই না, সেটা কখনোই না, নিজের পয়েন্ট অফ ভিউটা তারপরে নিয়ে এলো। খুব সুন্দর লেগেছে আমার পম্পির এই যে হ্যান্ডলিং দ্য নটোরিয়াস থিংস, বুঝতে পারছো, ওর দাদা বৌদির সঙ্গে ওর সম্পর্ককে নটোরিয়াস দিকে মোড় দেবার জন্যে একটা কন্ট্রোভার্সি চাইছে, দর্শকেরা চাইছে একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল, বুঝতে পারছো। বেশ এরা মানে ধিংটানা করবে, তার জবাবে ওরা ধিংটানা করবে, বুঝতে পারছো, এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা। প্রথমে ওইটাকে নালিফাই করে দিল, তারপর কিরম সেলফ রেসপেক্ট বজায় রাখলো দেখো। বললো যে আমার এই যে নিকেতন বুটিক, এটা 2015 থেকে, যখন আমাদের ফ্যামিলিতে ব্লগিংয়ের কোনো কনসেপ্টই ছিল না। তার মানে কি সৌহার্দ্য আর অর্পির অনেক আগের বুটিকটা। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, যেহেতু আমরা সব মেয়েরাই এটা জানি যে যখনই পরিবারে সময় দেবার প্রয়োজন হয় তখন অবভিয়াসলি মেয়েরাই এগিয়ে আসে। মেয়ে চাকরি করবে, মহিলা চাকরি করবে, স্ত্রী চাকরি করবে এবং স্বামী চাকরি ছেড়ে পরিবারকে সময় দেবে, এটা কিন্তু জেনারেলি হয় না। স্ত্রীর নিজেরই আত্মসম্মানে লাগে, ঠিক আছে, মানে সে হাউস ওয়াইফ কথাটা চলে, হাউস হাজব্যান্ড কথাটা 2-4 জায়গায় শুনেছি আজকাল, কিন্তু খুব একটা পপুলার ব্যাপারটা নয়। মানে হাজব্যান্ড পরিবারে সময় দেওয়ার জন্যে অফিসের জবটা ছেড়ে দিল, ওয়াইফ জব চালিয়ে গেল, এটা খুব রেয়ার। তো স্বাভাবিক এর পরিবারে অনেক প্রবলেম হয়েছে, যেখানে ওর পরিবার ওর থেকে টাইম ডিমান্ড করেছে, এবং লাইক আ সুগৃহিণী এবং গুড ওয়াইফ, গুড মাদার, ও পরিবারের পাশে দাঁড়িয়েছে, যার জন্য ওর বিজনেসটা ঠিক সেভাবে ফলীভূত হয়নি, ঠিক সেভাবে মানে আপগ্রেডেড হয়নি, ঠিক আছে। এখন মেয়েটা অত কচি নয় যে হাত ধরে ABCD করিয়ে দিতে হবে, বা টিনার ছেলের মতো অত কচি নয় যে তাকে ভাতটা মেখে খাইয়ে দেওয়া উচিত, না হলে সে অপুষ্টিতে ভুগবে, সেই লেভেলটা নেই। আবার অত বড়ও নয় যে মাধ্যমিক দিচ্ছে, সোমালি ছেলে যেমন মাধ্যমিক দিচ্ছে, মার তার পাশে বসে থাকা উচিত, তার প্রতি স্পেশাল নজর দেওয়া উচিত, তা না, মাঝারি স্টেজে আছে। দেখেই মনে হলো বোধহয় ম্যাক্সিমাম 4-5-এ পড়ে কি 5-6-এ পড়ে, বুঝতে পারছো তো। এই সময় মা টাইম পেয়েছে, খুব সুন্দরভাবে বললেন যে এখন কেন, অনেক দর্শক আবার বলছে যে তুমি ছেড়ে দিয়েছিলে তাহলে এখন আবার কেন এসছো, ওর পিকে হিংসা করে, মোটেই না, সেটা বললো, সেই জিনিসটা কখনোই না। অথচ দাদা বৌদির সম্মানটা বজায় রাখলো, আমার খুব ভাল লাগলো এই অ্যাঙ্গেলটা। দর্শকরা বেশ ধিংতানা না এ লাগরে আগুন লাগ, এই ব্যাপারটা যেটা করছে, দেশলাই কাঠিটি ছুঁড়ে দিয়েছে আগুন, মানে দেশলাই কাঠিটি ম্যাচ বক্সে ঘষে ছুঁড়ে দিয়েছে। কিছু মহিলা থাকে না, দেশলাই কাঠি হাতে নিয়ে সংসারে ঢোকে,
আমি দেখেছি এক একজনকে, মানে সুন্দর সুখের সংসার ছাড়খাড় করে হয়ে যায় এক একটি মহিলার প্রেজেন্সে। ঠিক সেই ধরনের সেই সব মহিলারা দর্শক হয়েও তো আসে অনেক সময়। মানে একটি সুন্দর ব্লগার, তারা দুই ভাই বোন, অর্পি খুব ট্যালেন্টেড ব্লগার, অর্পির সঙ্গে বেশ সুন্দর একটা সম্পর্ক আছে, তার পোষাচ্ছে না, বেশ লাগিয়ে দেবে দুই ফ্যামিলিতে। তো লাগানোর অ্যাঙ্গেলটা খুব সুন্দরভাবে ডাক করলো, কিন্তু নিজের সেলফ রেসপেক্টটাও ধরে রাখলো। কি বললো যে আমি এখন আবার চান্স পেয়েছি, তো গসিপ না করে তোমাদের মতো, মানে এটা ও বলেনি, এটা আমি অ্যাড করছি, যে এই সমস্ত টক্সিক দর্শকের মতো ঝগড়া লাগিয়ে না বেরিয়ে, পিএনপিসি না করে, সে তার নিজের একটা জোন আছে, সেই জোনটাকে আবার আপগ্রেড করার চেষ্টা করছে, তাতে অন্যায় কী আছে? ঠিক আছে, ও বললো তো আমার যখন একটা প্ল্যাটফর্ম অলরেডি আছে, আমি সেই জায়গায় যদি কাজ করি তা ক্ষতি কী আছে? এই কাজটা কি আমরা সবাই করছি না? আমাদের প্রত্যেকের আর্নিং একটা অন্য জায়গায়, মেন আর্নিং, কিন্তু পাস টাইমটা আমরা নিজেদের বিজি রাখছি। ওয়ার্ক ফ্রম হোমই তো বলে, যেটা আমরা করছি, ওয়ার্ক ফ্রম হোম বা কি বলো এটা, ভার্চুয়াল লাইফে নিজের একটা জায়গা বানানো। আমিও তো করেছি, আমি রেসিপি চ্যানেল বানিয়েছি, খাটনি আর পোষাচ্ছে না, প্লাস আমার 2-3টে ফোন চুরি হয়ে গেছে, তো ওইখানে আমার লাকটা ফেভার করেনি। 2-3টে চ্যানেল অ্যাবান্ডান্ট হয়ে পড়ে আছে, আমার ফোন চুরি হয়ে গেছিলো, সে গল্প অনেকবার বলেছি। তারপরে আমার ব্লগিং চ্যানেল, সেটাও আমি ছেড়ে দিয়েছি, কারণ প্রচণ্ড খাটনি, কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। ওই জন্য আমি টিনার প্রবলেমটা বুঝতে পারি, ব্লগারদের কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। ওই রোজ রোজ ডাল ভাত আর দেখালে দর্শক বোর হয়ে যাবে না। আচ্ছা, টিনার ব্লগে নতুনত্ব আসবে, টিনার একটা নিজের জায়গা হোক। এইটা তো অলরেডি একটা সাজানো সংসার না, একটা জায়গা, ওর নিজের বাড়ি যখন হবে, ও নিজের খুব সুন্দরভাবে গুছিয়ে নেবে, নিজের মন মতো সাজাবে, ঠিক আছে? তখন দেখবে ব্লগটা দেখতে আরও কত ভালো লাগবে। নিজের রান্নাঘর বানাবে, একটা টি জোন বানাবে, একটা জায়গা, কাপ ডিশের একটা স্ট্যান্ড বানালো, এরকম সুন্দর করে রান্নাঘর, যেরকম ওরা দেখায় না, কিচেন আপগ্রেডেশন, ডাইনিং রুম মেকওভার, ঠিক এইরকমভাবে এক দিন কন্টেন্ট দেবে, তখন টিনা ব্লগ আবার ওপরে উঠবে। তো যাই হোক, ফিরে আসি এই টপিকে। তো পম্পি কি বললো এখানে, যে আমি এখন একটু সময় পেয়েছি, তো টিভি দেখে গসিপ করে এদিক ওদিক ঘুরে বেরিয়ে শুয়ে বসে সময়টা নষ্ট না করে আমার একটা প্ল্যাটফর্ম আছে, ওইটাকে ঘষে মেজে ঝকঝকে করার চেষ্টা করছি, এতে অন্যায় কি আছে? তো এখানে বৌদিকে কপি করার অ্যাঙ্গেলটা কোথায় আসছে? মানে দর্শকরা দুভাবে আগ লাগাবার চেষ্টা করছে, কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করছে, এগুলো হচ্ছে স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি, বুঝতে পারছো তো? জোর করে কন্ট্রোভার্সি করার চেষ্টা, যেটা টিনার সঙ্গেও করছে। টিনার মা এগিয়ে আসছে বলে কি তুমি এই সমস্ত নেকা নেকা কন্টেন্ট কেন দিচ্ছ? টিনার মা শুধু লিপসিং করে, কথাবার্তাটা কিন্তু অন্য লোক করছে, তাহলে টিনার মা নেকামোটা কোথায় করলো? কথাবার্তা, সে ন্যাকাই হোক, বোকাই হোক, চোখাই হোক, জেরামই হোক, পেছন থেকে কিন্তু কথাটা বলা হচ্ছে। টিনার মা তো শুধু অঙ্গভঙ্গি করছে, মানে লিপসিং করছে, আর খুবই ভদ্রভাবে একটা ওড়না নিয়ে খুব সুন্দরভাবে এসে করছেন। কারণ কি, উনি নিজের পাস্টটাকে কনস্ট্রাকটিভভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওকে দেখে হয়তো বৌদি ইন্সপায়ার্ড হবেন। অলরেডি সোনাই প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই প্রসপারিটিটা সহ্য করতে পারছে না, বেশ কিছু দর্শক সহ্য করতে পারছে না, বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ্য করতে পারছে না, বলে 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 টিনার মার মনে এমন একটা জিনিস ঢুকিয়ে দিতে চাইছে যাতে উনি এগোতে না পারেন। আর এমনভাবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে যেন টিনার মা কল গার্লশিপ করছে, একটা মধ্যবয়সী মহিলা, 2 বাচ্চার মা, সে যেন কল গার্লশিপ করছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, কাজল পরে, মাথায় টিকলি দিয়ে এইসব করছো। টিনার মা ওভারডু তো কখনোই করেন না, আমি তো দেখেছি। আচ্ছা, কোনো মানুষ যদি কনস্ট্রাকটিভভাবে নিজের পাস টাইমটা কাটাতে পারে, সেটা তো ওয়েল অ্যান্ড গুড, পরিবারের পক্ষে খুব ভালো, কারণ আইডল ব্রেন হচ্ছে শয়তানের কারখানা। আইডল ব্রেন ডেভিলস ওয়ার্কশপ বলে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পম্পি সেটাই বললো, আমি এখন পাস টাইম পেয়েছি, আমি সেই জন্য এটা কাজে লাগাচ্ছি। তারপরে আবার রিপিট করলো যে দাদা বৌদি তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং আই এম পার্ট অফ সোসাইটি, আমি যদি তাদের থেকে ইনফ্লুয়েন্সড হই তাতে ক্ষতি কী আছে? খুব ভালো লাগলো, ব্যালেন্সড, খুব ব্যালেন্সড কথাবার্তা, খুব ব্যালেন্সড চিন্তাধারা। দাদা বৌদিকে সম্মান দিল। প্রথমে বললো যে হ্যাঁ, কপি যদি করেই থাকে, ইনফ্লুয়েন্স যদি করে থাকে, ক্ষতি কি আছে? ইনফ্লুয়েন্স যদি হয়ে থাকে, ইনফ্লুয়েন্স যদি হয়ে থাকে, ক্ষতি কি আছে? ওরা তো সোশ্যাল ইনফ্লুয়েন্সার।
ঠিক আছে, 1 নম্বর কথা। এবং ইনফ্লুয়েন্সড কিসে হচ্ছি? আজকে ইন্দিরা দেবীর পরকীয়া দেখে নিজের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জলনদীপের মতো বউ বেচতে ইনফ্লুয়েন্স তো হচ্ছি না। ওরা যদি একটা কনস্ট্রাকটিভ কাজ করে, কারণ ইউটিউব হচ্ছে, বারবার টিনাকেও বলা হচ্ছে, টিনাও কিন্তু বলেছে যে আমি বিজনেস করব, প্রত্যেকটা ইউটিউবার কিন্তু এই চেষ্টাটা করে। ওদিকে আমরা টিয়া পাখির চ্যানেলেও কিন্তু তাই দেখতে পাচ্ছি, শাড়ির বিজনেস করেছে, বুঝতে পারছো? এবার যে জিনিসটা টেস্টেড অ্যান্ড ট্রাইড, বিভিন্ন ব্লগার করছে, লোকে সেই রাস্তাতেই তো এগোবে। হট করে পুরোটা টাকা, অতটা টাকা, এটা বিজনেসে লামসাম মানি তো লাগেই, হট করে একটা আননোন জোনে এসে ইনভেস্ট করলো, আর এতদিনের মানে কষ্টার্জিত মানিটা উড়ে গেল। সবার কাছে তো আর জ্বলনের মতো বিদেশি ভালোবাসা উড়ে উড়ে আসে না, ফোকটে 90,000-এর খাট তো সবার কাছে আসে না, কষ্টার্জিত মানি। ব্লগিং করতে কষ্ট হয়, সে টিয়া পাখি হোক আর যে পম্পি হোক। এবার সেই টাকা একটা জোনে, নোন জোনে সবাই ইনভেস্ট করতে চায়। তো টিয়া পাখিকেও দেখলাম শাড়ির বিজনেস করছে, অর্পিরাও করে, এবং এনার তো শুনলাম নিকেতন বুটিক, যেটা সেটা 2015-য়, যখন ওই বাড়িতে কেউ ব্লগিং করতো না। হ্যাঁ, ওনার ব্যাপারটা, উনি যেহেতু গৃহবধূ সেই হাইটে হয়তো ওঠেনি, কিন্তু এখানেও আমরা কি দেখলাম, 3 দিনের মধ্যে 6টা শাড়ি বিক্রি হয়ে গেছে। সোসাইটিতে যথেষ্ট কন্ট্যাক্ট আছে, এই সমস্ত কাজ কিন্তু প্রথমে কন্ট্যাক্ট থেকেই গ্রো করে। তো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর কোন অ্যাঙ্গেলটা তোমাদের বোঝাতে চাইছি বুঝতে পারছো, যে কিছু টক্সিক দর্শক কিভাবে নোংরামো করে, কিভাবে দুই পরিবারের মধ্যে লাগিয়ে দিতে চাইছে, বুঝতে পারছো? এই ব্লগারটাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে। এ একটা সুস্থ ভালো ব্লগিং দিচ্ছে, একে কমেন্ট করে করে এমন জায়গায় নিয়ে যাবে, এবার ও রোজ কন্ট্রোভার্সি দিতে শুরু করবে। এটা কন্ট্রোভার্সি ঠিক নয়, কমেন্টের জবাব দিচ্ছে, তার মনে ওটা টাচ করছে, তাই তো? কারণ একদম ক্লোজ ব্যাপার, একটা কম্পিটিশান লেভেলে, মুখে যতই বলুক, একই জোনে কাজ করলে একটা কম্পিটিশানের অ্যাঙ্গেল তৈরি হয়ে যায়। সুতরাং অনেক কমেন্ট যদি ওই লেভেলে আসে, এবং অন্য দর্শকেরা যারা কমেন্ট করছেন তারা ওই কমেন্টগুলো পড়ছেন, তো তারা পাচ্ছে ইনফ্লুয়েসড হয়। ব্লগারদের মনে হয় অনেক সময় যে ব্যাপারটা অ্যাঙ্গেলটা ক্লিয়ার করি। দেখো, নির্ভেজাল ব্লগ দেয়, সুন্দরভাবে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে, কিন্তু টক্সিক দর্শকরা তাকে টেনে আনছে কাদায়। এই অ্যাঙ্গেলটাই তোমাদের বোঝাতে চাইছি। ঠিক যেটা টিনার মার সঙ্গে হচ্ছে, ঠিক যেটা সোনাইয়ের সঙ্গে হচ্ছে। একটি নোংরা মেয়ে ছেলে সোনাইয়ের সঙ্গে টিনার বিয়ের অ্যাঙ্গেল তুলছে। কেন তুলছে? কারণ সোনাইয়ের গার্লফ্রেন্ডকে ইরিটেট করতে চাইছে। ওদের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে। সোনাইয়ের গার্লফ্রেন্ডকে দেখাতে চাইছে যে টিনার সঙ্গে এর একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল আছে। সোনাইয়ের গার্লফ্রেন্ড যদি ইরিটেটেড হয়ে যায়, অ্যাজিটেটেড হয়ে যায়, সে হয়তো সোনাইকে বলবে ও বাড়িতে আর যেও না। হতেই পারে, কারণ মানুষের মন আর এগুলো খুব টাচি জিনিস, বুঝতে পারছো? নোংরামোটা কোন পর্যায়ে, বুঝতে পারছো? এই নোংরামোটা চোখে আঙুল দিয়ে দেখাবার জন্য আমি আজকে এই ভিডিওটা বানালাম। এই অ্যাঙ্গেলেই ঠিক পম্পিকে ক্রিটিসাইজ করা হচ্ছে, ঠিক এই অ্যাঙ্গেলেই টিনার মা সোনাইকে ধরেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং বেশ কিছু দর্শক, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রণোদিত যারা দর্শক, তারা এসে বলছে, শুভমনস্ক দর্শকেরা কিন্তু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়েছে পালিশ করে, একবারে মানে তার কি বলবো, তারও কাকার সাথে বিয়ে দেখিয়ে ছেড়ে দিয়েছে, যে তোমারও তাহলে কাকার সাথেই বিয়ে দিই। পরের মেয়েকে বলবে, আর তোমার মেয়েকে বললেই তোমার কাতদাহ হবে। কেন ভাই? যাকে বলছো, যাকে কাকার সঙ্গে বিয়ে দিতে যাচ্ছ, সে কারোর মেয়ে নয়? সে কি পড়ে পাওনা 14 আনা? সে তোমার পয়সা রোজগার করার কয়েন। তো অন্য পরের বাড়ির মেয়েকে তুমি পয়সা রোজগার করার কয়েন বানাবে, তো তোমার মেয়েটিও কারোর পয়সা রোজগার করার কয়েন হবে। तो যাই হোক, बेटी वाले जो है ना, उसको संभाल के रहना चाहिए। शीशे के घर में जो रहते हैं वो दूसरों के घर में पत्थर फेंका नहीं करते। নিজের যার মেয়ে থাকে সে অন্যের সম্বন্ধে বলার আগে সামলে বলা উচিত। যাই হোক, দীর্ঘজীবী হোক সকলের সন্তান, কেউ যেন কারো সন্তান নিয়ে কথা না বলে, কারণ টিনার বয়সী সমস্ত মেয়েরাই আমার সন্তান তুল্য। সে যারই হোক, তার মা কি করেছে বলে তার মেয়েটা তো আর নোংরা হয়ে যায় না। ভালো মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক, দীর্ঘজীবী হোক, খুব বড় হোক। টিনাও ভালো থাকুক, সুখে থাকুক, দীর্ঘজীবী হোক, খুব বড় হোক। তো সমস্ত সন্তানেরা যেন মায়ের কোলে থাকে, মায়ের কোল ছেড়ে যেন কোনো সন্তান না চলে যায়। তো যাই হোক, ফিরে আসি টপিকে। তো পম্পির এই যে কথাবার্তাগুলো আমার খুব ভাল লাগলো, এবং দর্শকদের নোংরামোটা বুঝছো, কিছু টক্সিক দর্শকদের নোংরামো কিভাবে একটা ভালো ব্লগারকে কন্ট্রোভার্সি জোনে টেনে আনছে ইচ্ছে করে।
পম্পি আজ বললো এবং ব্লগার ম্যাডামকে অনুরোধ করব এরপর থেকে এই ধরনের টক্সিক কমেন্ট প্লিজ ইগনোর করুন। ইগনোরেন্স ইজ দ্য বেস্ট পলিসি, এদের রয়্যাল ইগনোর দিতে হয়। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।